বেদাত হলো ইবাদতের নিয়তে, সওয়াবের নিয়তে। এখন তো আমরা বিমানে চড়ি, বাসে চলি, বিভিন্ন গাড়িতে চলি, তো এগুলো তো তাদের যুগে ছিল না। বিদাত হচ্ছে ইবাদত করলাম কিন্তু রাসূলের নীতির সাথে মিল খেল না। বেদাতের সংজ্ঞা হচ্ছে ইবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত। আমাদের বাংলাদেশে আমরা কিছু বেদাত নামক বাড়াবাড়ি করি। বেদাত বলে এমন কোন নতুন কাজকে দিন মনে করে করা। ইসলামের দৃষ্টিতে বেদাত ওইটাকে বলা হয় যেটা শরীয়ত মনে করে প্রবর্তন করা হচ্ছে। উম্মার দুর্দশার অন্যতম একটা কারণ সেটা হলো বেদাত। বেদাতটা কি? বেদাতটা হচ্ছে নতুন কিছু উদ্ভাবন করা, নতুন কিছু প্রচলন করা, নতুন কিছু আবিষ্কার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত 23 বছর, খোলাফায়ে রাশেদিনের সময় মেয়াদকাল 30 বছর। এই 53 বছরের ভিতরে যতগুলো ইবাদত, এই 53 বছর পরে যা আবিষ্কার হয়েছে, যা বানানো হয়েছে, এগুলা সব সেগুলার নাম বেদাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। শুনলেন বাপরে বাপ, বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত স্কলার, ইসলামিক স্কলারদের মুখে আপনারা বেদাতের সংজ্ঞা শুনলেন। তাজ্জব ব্যাপার হচ্ছে প্রত্যেকে নিজের মতো করে বলছে। একজন স্কলার, মোল্লা, মুন্সি, মৌলবী, ইসলামিক স্কলার, মাওলানা, যা বলেন, যেই নামে আপনি ভূষিত করেন তাদেরকে, তো তাদের কেউ কোরআনে মজিদ থেকে বা রসুলের হাদিস থেকে এই সম্বন্ধে বেদাতের সংজ্ঞাটা দেয় নাই। রসুলের তারা সামনে, তাদের লিঙ্কটা ভিতরে থাকবে, আপনারা শুনবেন পুরোটা। সেখানে তাদের রসুল পাকের হাদিস শরীফ থেকে একটা বৃহৎ, একটা বড় হাদিস থেকে এক টুকরো অংশ সেখানে এটা এনে তারা এটা সব বেদাতিকে, সব নতুন সবকিছু বেদাত, সকল বেদাতের পরিণাম হচ্ছে জাহান্নাম। নাউজুবিল্লাহি মিন জালিক। আমি দুটো পর্বে ভাগ করেছি। আজকের পর্ব শুধু আমি কোরআন মজিদ থেকে চেষ্টা করব। আমার খুবই নগণ্য মানুষ, আমার অত বড় সাইনবোর্ডও নাই, আমার অত বড় বিদ্যা বুদ্ধিও নাই, তো কিন্তু আমার সামনে তো আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ, রসুলের হাদিস এসে আছে। আর এটা আল্লাহ তাআলা কোনোখানে বলে নাই যে এত বড় মানানো হইলে সে জানবে, আর এটা কাউকে কোনো একটা গোষ্ঠীকে দিয়ে দিছে যে তোমরা ওরাই জানবে, তোমরা জানবে না, এরকম কিন্তু না। কোরআনে মজিদকে আল্লাহ পাক শর্ত দিয়ে দিছে, শুধু কোরআন সে বুঝবে, তার উপকার হবে যে মুত্তাকিন। আলিফ লাম মিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি না হইয়া কোরআনের কাছে আসিও না। মুত্তাকি কি? মুত্তাকি হচ্ছে ঈমানওয়ালা, যার সাথে ঈমানের সাথে তাকওয়া আছে। এক কথায়, যার ঈমান আছে, ঈমানের নূরে যার এলেম আলোকিত আছে, সেই এলেমের দ্বারা যেই ইবাদত করা হয়, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। এমন লোককে, যাদের ইবাদত আল্লাহ কবুল করেন, পছন্দ করেন, এমন লোককে বলা হয় মুত্তাকি। শর্তে হচ্ছে আগে তাকে নবী প্রেমিক হইতে হবে, তারপরে তার অন্যান্য এলেম এবং আমল। সুতরাং আগে রসুলের হও, তারপরে কোরআন হাদিস তোমাকে জ্ঞান দিবে, এখান থেকে এলেম নিতে পারবা, সেই এলেম তোমার নূর হবে, সেই নূরের আলোতে যে বন্দেগী হবে, সেই বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে। যে এলেমে, যে আমলে
নূরে মোহাম্মদী নাই নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, সেই আমল পরিত্যাজ্য, সেই আমলের আল্লাহর কাছে পৌঁছে না। এখন তারা তো কেউ দিল না অ্যাকচুয়ালি বেদাতের যে সংজ্ঞা, সে প্রত্যেকে নিজের মতো করে বলছেন। ওকে বলছেন রসুলের পরে 50 বছর পরে যেটি শুরু হয়েছে সেটি বেদাত, কেউ হয়েছে ইবাদতের নিয়তে নতুন কিছু করলে সেটা বেদাত। একটা দলিল কোরআন হাদিস থেকে তারা এখানে পেশ করে নাই। তাই দেখি আল্লাহ পাক কোরআনে মজিদে বেদাত সম্বন্ধে কি বলছে। আল্লাহ পাক বলতেছেন, আমি হইছি বেদাতি, বেদাত করার ক্ষমতা আল্লাহ আর কাউকে দেয় নাই। আসেন কোরআনে মজিদে সূরা বাকারা 117 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তাইলে আল্লাহ বলছে নবসৃষ্টি, আসমান এবং জমিনের স্রষ্টা আমি, এটা আগে ছিল না, এটার কোনো অস্তিত্ব ছিল না, যার কোনো এক্সিস্টেন্স ছিল না, যার কোনো অস্তিত্ব নাই, সেই জিনিসকে অস্তিত্ব দেওয়া, সেই নবসৃষ্টি করা, এটা একমাত্র ক্ষমতা হচ্ছে আল্লাহর। কারণ তিনি হচ্ছেন কুন ফায়াকুনের মালিক। তিনি কুন বললে ফায়াকুন হয়ে যায়, তিনি যখন বলে কুন তখন ফায়াকুন, তিনি যখন বলে হ তখন হয়ে যায়। তাইলে বান্দার কোনো ক্ষমতা নাই নতুন কিছু সৃষ্টি করার। এই জায়গাটা আগে আমাদেরকে পরিষ্কার হইতে হবে। নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা একমাত্র শুধুমাত্র যিনি কুন ফায়াকুনের মালিক তিনি। তাহলে কোরআন মজিদে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিন করে দিলেন যে নব সৃষ্টি একমাত্র শুধুমাত্র এটা আমার ক্ষমতা, এটা আমার এখতিয়ার। কেউ যদি এই এখতিয়ারে আসতে চাও তাহলে আমার সমকক্ষ হয়ে যাবা, তাহলে এটা হয়ে যাইব শিরক। সুতরাং বান্দার পক্ষে কুন ফায়াকুন অর্জন করা সম্ভব নয়। এবার আরেকটা আয়াতে করিমা নিচ্ছি, সূরা আনআম 6 নম্বর সূরা 101 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদে। এখানেও সেই একই কথা, আসমান জমিনের স্রষ্টা হচ্ছে আমি, আগে কোনো অস্তিত্ব ছিল না, সেটাকে আমি অস্তিত্ব দিয়েছি, সেটাকে আমি সৃষ্টি করেছি। কেমনে? এটা কুন ফায়াকুন বলছি, হয়ে গেছেন। তো এখানে আল্লাহ আয়াতে করিমাটা হচ্ছে আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদাউ ওয়া লাম তাকুল লাহু সাহিবাত ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। মক্কার কুরাইশরা, মক্কার কাফেররা তারা বলতো যে আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, এবং খ্রিস্টানরাও আল্লাহর ছেলে, আল্লাহর মেয়ে, এই সমস্ত মতবাদ তাদের আছে। ঈসা কলিমুল্লাহকে তারা আল্লাহর ছেলে মনে করে, তাদের ত্রিরত্নবাদ। তো আল্লাহ এখানে বলতেছে যে তিনি আসমান জমিনের স্রষ্টা, তার সন্তান কেমনে হবে? কারণ তার তো কোনো স্ত্রী নেই, তাইলে স্ত্রী না থাকলে তার সন্তান হবে কোত্থেকে? তিনি সবকিছু সৃষ্টি করেছেন, তিনি সবকিছুর উপরে ক্ষমতাবান। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, সবকিছু আমার আল্লাহর এখতিয়ারাধীন, কোনো কিছু আমার আল্লাহর এখতিয়ারের বাহিরে নাই। এটা না হইল ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সবকিছুর উপরে ক্ষমতা রাখেন, কারণ কোনো কিছুই তার অগোচরে নাই, এটার এলেম আল্লাহর কাছে আছে। তুমি 100 হাত পানির নিচে যাও, অন্ধকার রাত্রে করো, আর যখনই যেটা করো আল্লাহ কয় এ সব এলেম আমার আছে, এটা আমার এলেমের বাহিরে তুমি নাই। তুমি যদি একজন হও, মনে করো দ্বিতীয় জন আমি, তোমরা যদি 2 জন হও, তৃতীয় জন আমি, তুমি যদি 3 জন হও, চতুর্থ জন আমি। সুতরাং আল্লাহর এলেমের বাহিরে কেউ নাই। এখন মূলত আসলে কি আল্লাহ আসে আমাদের সাথে এইভাবে? না, এগুলোর ব্যাখ্যা আছে। আমাদের কাঁধে ফেরেশতা আছে, মুনকির ননকির 2 জন ফেরেশতা আছে, ওনারা আমাদের ভালো কাজ মন্দ কাজ
এগুলা লেখে, সময় আমাদেরকে দেখতেছে, জমিন আমাদেরকে দেখতেছে, আমাদেরকে সেরে যাওয়ার, সাক্ষী যাওয়ার কোনো পথ নাই। আমি অন্ধকার রাতে যদি কোথায় যাই, ওই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার জবান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, সেদিন সব আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ইভেন কি সময় আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তো সেদিন বাঁচার কোনো পথ নাই। এই সবগুলাকে একত্রিত একটা সিস্টেম আল্লাহ তৈরি করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন সবকিছু আমার জ্ঞানের ভিতরেই আছে। সুতরাং মনে করি না যে আমি জানি না, আমি কই আছি, আমি আরশের উপরে আছি, আমি সর্বত্র আছি, এই তর্ক না গিয়ে হলো তুমি যেখানে থাকো আমি আছি। ওকে, তাইলে বোঝা গেল আমরা এই দুইটি আয়াত থেকে নিলাম যে সৃষ্টি করার, নব সৃষ্টি করার একমাত্র শুধুমাত্র ক্ষমতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। মানুষের পক্ষে কোনোভাবেই নব সৃষ্টি করার সুযোগ নাই। তাহলে মানুষের কাছে কি আছে? মানুষের কাছে আছে সৃষ্টি জগতের, বস্তু জগতের। যদি আমরা যাই, বস্তু জগতে যেটা আছে সেটা হচ্ছে আমরা রূপান্তর করতে পারি। যেমন আগে প্লেন ছিল না, কিন্তু প্লেন বানানোর উপাদান ছিল। সেই উপাদানটাকে আমরা, আমাদের আল্লাহ পাক এমন কিছু মানুষের মাথায় সেই ব্রেন দিয়েছে, তারা এই ব্রেনও আল্লাহর দেওয়া, তারা সেই ব্রেন ইউজ করি প্লেন, এরোপ্লেন তৈরি করছে। তারপরে ধরেন রেলগাড়ি ছিল না, রেলগাড়ি তৈরি করছে। তারপরে ধরেন রকেট ছিল না, সেটা হয়েছে। এখন আবার কি দেয় না উপরে, স্যাটেলাইটের সাহায্যে 1 সেকেন্ডে সারা, আপনি এখান থেকে আমি মোবাইল ফোনে ফোন করলে দেখা যায় যে আমেরিকাতে আমার কেউ আছে, বা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকে, শুধু স্যাটেলাইটের আয়ত্তায় থাকলে আমি যদি একটা ফোন দিই, যদি ইন্টারনেটের সাথে কানেকশন থাকে, তাইলে আমি ছবি সহ আমার লোকের সাথে কথা বলতে পারতেছি। এটা হচ্ছে রূপান্তর, এটি নব আবিষ্কার নয়, এটা কোন ফায়াকুন নয়, এটা হচ্ছে রূপান্তর করা হচ্ছে। যেই উপাদানগুলো দিয়া এই স্যাটেলাইট তৈরি করতে যে উপাদানগুলোর প্রয়োজন ছিল, সেই উপাদানগুলো সৃষ্টি জগতে ছিল। আল্লাহর কিছু বান্দাকে আল্লাহ সেই জ্ঞান দিয়েছে, তারা সেটা করছে। তেমনি চিকিৎসা বিজ্ঞানে যে উন্নতি হয়েছে, ধরেন আমাদের যে করোনা গেল, করোনার টিকা আবিষ্কার হয়েছে, যেই দিয়ে আবিষ্কার করা হয়েছে সেই উপাদানগুলা ছিল, সেই উপাদানগুলা সায়েন্টিস্টরা সেটা আলোচনা করে, সেটা গবেষণা করে সেখান থেকে টিকা আবিষ্কার করা হয়েছে। এটা কিন্তু কোন ফায়াকুন না, এটা নব আবিষ্কার না, এটা হচ্ছে রূপান্তর। তাহলে সৃষ্টি জগতে কোনো কিছু সৃষ্টি করলে, নতুন সৃষ্টি করলে সেটা হচ্ছে রূপান্তর। এবার আসি এলেমের জগতে। কোরআনে মজিদে প্রথম জের জবর ছিল না, এখন এলেমের সুবিধার্থে, এলেম শিকার সুবিধার্থে এই কোরআন মজিদে জের জবর সংযুক্ত করা হয়েছে। কোরআন মজিদ একত্রিত ছিল না, 30 পারা কোরআন এটা আলাদা আলাদা ছিল, 30 পারা কোরআনকে একত্রিত করা হয়েছে। সেই কোরআন যদি একত্রিত না হইতো, সেই কোরআন আমাদের কাছে আসে পৌঁছতো না। কাজে এই যে একত্রিত করা হয়েছে, সেটাও সৃষ্টি করা হয়েছে, কি কি সেটা রূপান্তর করা হয়েছে, সেটা ছিল, সেটা রূপান্তর হয়েছে, সেটা একত্রিত করে সেটাকে একটা রূপ দেওয়া হয়েছে, কিন্তু নতুন করে আবিষ্কার করা হয় নাই যে কোরআন নতুন আবিষ্কার হয়েছে। তদ্রূপ কোরআনে জের জবর দেওয়া, কোরআনের মধ্যে তাসদীদ দেওয়া, কোরআনের মধ্যে নক্তা দেওয়া, এই সবগুলা আবিষ্কারই কিন্তু কোরআনকে বোঝার জন্য, কোরআনকে জানার জন্য, কোরআনকে সহজভাবে পড়ার জন্য। কারণ সারা পৃথিবীর মানুষ তো আর আরবি না, এটা শুধু আরবিরাই পড়বে আর অনারবিরা পড়বে না, এরকম না। কোরআন তো সমস্ত কায়নাতের জন্য, সেই জন্য সমস্ত মানব জাতির জন্য হচ্ছে কোরআন। সুতরাং কোরআন যখন মানব জাতির জন্য, কোরআন তো মানব জাতি পড়ার জন্য এক এক অঞ্চলের মানুষ এক এক ভাষায় জানে, এক একভাবে পড়বে। সেই জন্য একটা ভাষায় পড়ার জন্য এটাকে আবার এক কোরআনের একই কোরআনে পড়ার জন্য এটাকে আবার যে আগে বিভিন্ন সুরে বিভিন্ন পদ্ধতিতে কোরআন পড়া হইতো, সেটাকেও আবার সংস্কার করা হয়েছে। এটার অর্থ এই নয় যে এখানে নতুন আবিষ্কার হয়েছে, না, এটা হচ্ছে সুবিধার জন্য, মানুষের সুবিধার জন্য। তাইলে মাদ্রাসা করা, মসজিদ পাকা করা, মসজিদে ফ্যান লাগানো, মসজিদে এসি লাগানো, এটি কি নতুন সৃষ্টি? না, এটা হচ্ছে সুবিধার জন্য, ধর্ম মুসল্লিদের সুবিধার জন্য এই কাজটা করা হচ্ছে। এতে মানুষ মানে নিরাপদে মানুষ শান্তি মতো আল্লাহর বন্দেগী করতে পারে। সেই জন্য এটা নব সৃষ্টি নয়, এটা নব আবিষ্কার নয়। এটা ছিল, ফ্যানটা ছিল, এসিটা ছিল, সেটা আনি কমফোর্টের জন্য কাজটা করে দিয়েছেন। যারা করতেছেন, যারা করে দিয়েছেন, তারা সেটার জন্য এটা একটা ভালো কাজ, উত্তম কাজ, সেই উত্তম কাজের যা যা তারা পাবে। আল্লাহ পাক কোরআনে মজিদে
বহু জায়গায় বলে দিয়েছেন যে কোনো ভালো কাজের কোনো ডেফিনেশন দেন নাই, খারাপ কাজের ডেফিনেশন আছে কোরআনের মধ্যে। যেটা নিষিদ্ধ কাজ, হারাম কাজ, সেটার ডেফিনেশন কোরআন হাদিসে আছে। কিন্তু কোরআন এবং হাদিসে, কোরআন সুন্নায় কেউ বলতে পারবে না এটাকে ফিক্সড করে দেওয়া হয়েছে, এই হচ্ছে এই হচ্ছে হালাল কাজ, এটা হচ্ছে নেক কাজ, এর বাইরে আর করা যাবে না, এরকম না। যেই কোনো কাজ মানুষের মঙ্গলের জন্য হোক, দিনের মঙ্গলের জন্য হোক, দিন বুঝার জন্য করা হোক, যত সায়েন্স আবিষ্কার হইতেছে, সায়েন্সের কারণে এখন কোরআন বোঝা আরো সহজ হচ্ছে। তো সায়েন্সের কারণে যখন কোরআন বুঝতেছে, কারণ কোরআন ইজ সেলফ এ সায়েন্স, কোরআনকে গবেষণা করে যখন এটা থেকে বের করে এটা যখন পরিষ্কার করে সুন্দরভাবে আমাদেরকে বুঝাই দিচ্ছে, তখন কোরআন বুঝার জন্য আমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে। যেমন যদি স্যাটেলাইট না যাইতো, আমরা বুঝতাম না যে পৃথিবীটা গোল, আমরা বুঝতাম না যে চাঁদ এটা আলাদা একটা গ্রহ, তার সূর্য আলাদা একটা গ্রহ, মঙ্গল আলাদা একটা গ্রহ, এগুলা বুঝতাম কিভাবে? কোরআনে আছে, এ সূরা আর রহমানের মধ্যে আছে, কোরআনের ভিতরে আছে। কোরআন থেকে গবেষণা করে নিয়ে সায়েন্টিস্টরা, দুর্ভাগ্য হইলো মুসলমান হইলো ক্ষমতা দখল করার জন্য, আর হইলো বিকায় টাকার পয়সা দিলে বেচা কিনে হয়ে যায়, ওইটার জন্য, কিন্তু ওই গবেষণার জন্য না। মুসলমান নামে মুসলমানের যে আমল, মুসলমানের যে আকীদা, একজন মুসলমানের যে চরিত্র উচিত, সেটা হচ্ছে সব বিধর্মীরা নিয়ে গেছে, তাদের কাছে আছে। মুসলমানের কাছে কিছুই নেই। মুসলমান হয়েছে ক্ষমতা দখল করবো, কে কার বিরোধী গীবত করবো, কে পার, আর রসুল পাককে যতভাবে অপমান করা যায়, রসুলের শানকে যত নিকৃষ্টভাবে উপস্থাপন করা যায়, কিন্তু প্রতিবাদ আসে না। তাইলে আমরা এটা পাইলাম যে যদি সৃষ্টি জগতে, বস্তু জগতে যেটা রূপান্তর হয় সেটা এক ধরনের, আর শরীয়তের ব্যাপারে কোরআন বোঝার জন্য, দিন বোঝার জন্য যেটা ব্যবহার হয় সেটা এক ধরনের। এই দুইটা রাস্তা। এখানে বেদাত মানে রাস্তা। মানুষের ক্ষেত্রে যখন বেদাত শব্দ ব্যবহার হবে তখন এটা হবে রাস্তা। রাস্তা কয় ধরনের? এখানে দুনিয়াবি রাস্তা, যেটা দুনিয়াবি মঙ্গলের জন্য করে, দুনিয়াবি সুখ শান্তির জন্য করে, দুনিয়াবি আয়েশের জন্য করে, ধর্ম বোঝার জন্য করে। ধর্মের এই যে তফসির গ্রন্থ, এগুলো যদি লেখা না হইতো, তাহলে কি, যদি সব আবিষ্কারে যদি যেটা বলছে উনি 50 বছর পরে যা লেখা হয়েছে, যা হয়েছে সবকিছু বেদাত, সব হইলো জাহান্নাম, তাইলে তো ইমামগঞ্জ যে কষ্ট করে যে তাফসির লিখে দিয়ে গেছেন, যেটা দিয়ে আমরা কোরআন বুঝি, তাইলে তো আর কোরআন বোঝার আমাদের জন্য বুঝার কোনো রাস্তাই রইল না। আমরা যদি এই কথাটা যদি আমরা মেনে নিই, তাইলে ওই কোরআন বুঝার জন্য যে তফসিরের বিভিন্ন গ্রন্থ, কোরআনের বিভিন্ন তফসিরের এক একটা তফসিরের হাসিয়াও আবার লেখা হয়েছে, এটার ব্যাখ্যাও লেখা হয়েছে। কেউ তফসির করছেন, কে আবার ওই তফসিরের ব্যাখ্যা করছেন। এইভাবে কিয়ামত পর্যন্ত এই দিন এইভাবেই চলবে। সুতরাং এটা কোনো নব আবিষ্কার নয়, এটা হচ্ছে রাস্তা। এখন রাস্তাটা শুরু হয়েছে কোথায় থেকে? রাস্তা শুরু হয়েছে একেবারে সেই সৃষ্টির শুরুতে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক সূরা বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আমি আদমের রুহে যখন নাফাখতু ফীহি মির রূহি, যখন আমি আমার রূহ ফুৎকার দিব, ওর ভিতরে যখন আমি রূহ দিব, তখন তোমরা তাকে সাজিদিন সিজদা করবা। আদম আলাইহিস সালামকে সিজদা করবে না। নাফাখতু ফীহি মির রূহি, যখন রূহটা দিবে, রূহি আল্লাহ বলছে, হি জমির আল্লাহ নিজের দিকে নিয়েছেন, যে যখন আমি আমার রূহ ফুঁকি দিব, সেটা কি? সেটা হচ্ছে তাফসীরে আসেন, সেটা হচ্ছে নূরে মুহাম্মদী। যখন নূরে মুহাম্মদী ওর ভিতরে ফুঁকি দিব, তখন তোমরা তাকে সিজদা করবা, তাজিম করবে। এই সিজদার অর্থ ইবাদত নয়, এই সিজদার অর্থ হচ্ছে তাজিমের সিজদা। এই সিজদা করবা তাকে, এই সিজদা তাকে তাজিম করবা। অথবা আরো তফসির আছে যে, যেমন আমরা কাবাকে সামনে রাখি সিজদা করি, মূলত কাবাকে সিজদা করি না, সিজদা করি কাবার মালিককে। এখন কোন তফসির কারক নিয়েছেন যে না, সিজদা আল্লাহকেই করা হয়েছে, কিন্তু ওই কাবার মতো আদম আলাইহিস সালাম ছিলেন সেখানে কাবা,
আবার কেউ বলেন না এটা ছিল সেজদা, এটা হচ্ছে তাজিমে সেজদা, আদম আলাইহিস সালামকেই সেজদা করা হয়েছে, যেহেতু আল্লাহ বলেছে নাফাকতু ফিহি মির রূহি, আমি যখন ওর ভিতরে আমার রূহ দিব তখন তোমরা তাকে সেজদা করবা। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, তখন সমস্ত ফেরেশতারা সেজদা দিলেন। আল্লাহ বলছে একটা সেজদা দিতে, ফেরেশতারা একটা সেজদা দিয়ে উঠাইয়া কি দেখছেন ফেরেশতারা সেটা ওনারাই জানেন। তোমরা ফেরেশতা একটা তো দেখেন না, ফেরেশতা দেখছেন দুইটা। এই জন্য প্রতি নামাজের প্রতি রাকাতে আমরা দুইটা করে সেজদা দিই। আমার ওস্তাদ আল্লাহ হাফেজ এম জলিল রহমতুল্লাহ আলাই এই ব্যাখ্যাগুলো আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। ওস্তাদ ছাড়া কথা বলি না, ওস্তাদ থেকে শিখে কথা বলতেছি। তো হুজুর বলছেন যে একটা সেজদা, এখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করো, ফেরেশতারা তোমরা কি এমন দেখলা যেটা দেখি তোমরা সেজদা একটা দিতে বললে আল্লাহ তোমরা দুইটা সেজদা দিয়ে দিছো? তো উত্তর হচ্ছে এটা তাসাউফ থেকে আপনি নেবেন। এটা হচ্ছে যে ফেরেশতারা দেখছেন, ইবলিস দেখছেন, ইল্লা আবা, এখানে ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত, ইবলিস সেজদা দেয় নাই। আল্লাহ জিজ্ঞাসা করলেন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা সেজদা দিয়েছেন। ফেরেশতারা কেন সেজদা দিয়েছেন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করো। তখন ফেরেশতারা বলেছেন যে ইবলিস তো শয়তান দেখছে বাহিরেরটা, বাহিরের রূপ, আর আমরা দেখছি ভিতরের রূপ, আমরা দেখেছি নূরে মোহাম্মদে, সেই জন্য আমরা সেজদা দিয়েছি। একবার নয়, আমরা এই রূপ দেখি মশগুল হয়ে গেছি, আমরা এই রূপ দেখি দেওয়ানো হয়ে গেছি, আমাদের এমন সেজদা করতে ইচ্ছে হয়েছে যে আমরা আল্লাহ পাক একটা সেজদার কথা বলছি, আমরা দুইটা সেজদা সেখানে দিয়ে দিছি। এই জন্য প্রতি রাকাতে আমরা দুইটা করে সেজদা দিই। ইল্লা ইবলিস, ইবলিস দেয় নাই। এখন ইবলিসের জিজ্ঞাসা করলো তুমি কেন দেয় নাই? ইবলিস বলতেছে যে তুমি মাটি দিয়ে, ঠনটনে মাটি দিয়ে যেটা তৈরি করছো সে হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছে আগুনের তৈরি, আমি তার থেকে জ্ঞানে গুণে অনেক বড়, তুমি এমন কোনো জায়গা নেই যেখানে আমি সেজদা করি নেই, সুতরাং আমি কেন তাকে সেজদা করতে যাব? আল্লাহ বলছে যাও, যে তুই হলে এই যে তুই আদেশটা অমান্য করলি, এই যে তাকে সম্মান করলি না, তাকে তাজিম করলি না, সেই জন্য তুই চির জাহান্নামী, তুই জান্নাত থেকে বের হয়ে যা। পরে আয়াতগুলোতে আমি পুরোটা বললে অনেক সময় লাগবে, পরে আপনারা দেখে নিতে পারেন। এখানে সূরা বাকারার 29 নম্বর আয়াত থেকে সামনের দিকে আপনার এটা পুরোটা ঘটনা এখানে আছে। বললে যে মালিক তাইলে আমাকে আপনি কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন। আল্লাহ তার হায়াতকে মঞ্জুর করলেন। তাহলে আমাকে শক্তি দাও যাতে আমি আদম সন্তান, যে আদমের কারণে আমি জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছি, আমি যাতে তার সন্তানগুলাকে আমি তাদের রাস্তায় বসে থাকবো, এরা যাতে তাদেরকে খপ করে ধরে নিয়ে যাব, তাদেরকে আমি দেখাবো, আমি 73 কাতার বানালামো, আমি বানাই এদেরকে দেখাবো এটা জান্নাত, এটা জান্নাত, এটা জান্নাত। তো আবার সেই বলতেছে ইল্লা ইবাদিকা মিনহুমুল মুখলাসিন, যারা তোমার বান্দা হয়ে যাবে, যারা মুখলেস হয়ে যাবে, শুধু তাদেরকে ব্যতীত বাকিদেরকে, তোমার বান্দা ছাড়া বাকিদেরকে আমি আমার বান্দা বানাই নিব। তাহলে যারা শয়তানের অনুসরণ করে, শয়তান এদের গড় হইল শয়তান, আর যারা কমন ভাবে সবাই হইল আল্লাহর বান্দা। আর এই বান্দা থেকে যারা আল্লাহর ইবাদত করে তারা হয়ে যায় আল্লাহর বান্দা, যারা ওর থেকে বাইর হয়ে যায় তারা হয় শয়তানের বান্দা। তাইলে রাস্তা হইল দুইটা, একটা হচ্ছে আল্লাহর রাস্তা, আরেকটা হচ্ছে শয়তানের রাস্তা। আল্লাহর রাস্তায় গেলে জান্নাত, শয়তানের রাস্তায় গেলে জাহান্নাম। কোথায় আছে এই রাস্তার কথা? একেবারে সূরা ফাতিহা শুরুতে, কোরআনে মজিদের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা সব সময় আল্লাহকে বলি যে আল্লাহ প্রত্যেক রাকাতে এই যে সূরা ফাতিহা, এটা হলো উম্মুল কোরআন, পুরো কোরআন হচ্ছে সূরা ফাতিহার তাফসীর। তো বলতেছে যে আমরা সবসময় বলি আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর, সেটা তুমি আমাদেরকে সঠিক পথে রাখো, মানে যে রাস্তাটা তোমার রাস্তা, যেখানে গেলে, যে পথে গেলে তোমারে পাবো, সেই রাস্তাটা তুমি আমাদেরকে রাখো। সেই রাস্তাটা কি? সেটা কি মাটি দিয়ে বানানো কোনো রাস্তা, ব্রিজ, ওভার ব্রিজ আল্লাহ রাস্তা? না, এরকম না। সেই রাস্তাটা হইলো আল্লাহ বলতেছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম,
যে আমরা আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ ওই রাস্তাটা যাদের উপর তুমি রাজি খুশি হয়ে গেছো, যারা তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা, যারা তোমার বান্দা, সেই তোমার বান্দাদেরকে সাথে সেই রাস্তায় আমাদেরকে রাখো। তো আল্লাহর সেই সিরাতে মুস্তাকিমের মধ্যে প্রথম হচ্ছেন আমার দয়াল নবী, হচ্ছেন মূল সিরাতে মুস্তাকিম। তারপরে হচ্ছেন মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে ওয়া সালিহিন। এই 4 শ্রেণী, নবীগণ, শহীদগণ, সিদ্দিক মানে আমার নবীর প্রত্যেক সাহাবী সিদ্দিকগণ এবং সালিহিনগণ। সালিহিনগণ হচ্ছেন আউলিয়ায়ে কামিলিন। বাস এই রাস্তা, এই একটা রাস্তায় আউলিয়ায়ে কামিলিন, যেই রাস্তায় আউলিয়ায়ে কামিলিন আছে, কামেল আল্লাহর ওলি আছে, সেই দলকে, সেই রাস্তা হচ্ছে সিরাতে মুস্তাকিম, আর সেই রাস্তায় আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। এই হলো একটা রাস্তা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর একটা রাস্তা হচ্ছে যারা অভিশপ্ত হয়ে গেছে, যারা অভিশপ্ত তারাই পথভ্রষ্ট। যারা অভিশপ্ত হয়ে কৌমের পর কৌম অভিশপ্ত হয়ে খোদার গজবে বরবাদ হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত শিরকের কারণে কোনো কৌমকে আল্লাহ বরবাদ করে নাই। বছরের পর বছর তারা শিরক করছে, কিন্তু যখন পয়গম্বর পাঠাই তাদেরকে শিরক থেকে বাঁচার জন্য আহ্বান করছেন, পয়গম্বরের সাথে গোস্তাকি করার কারণে তাদের উপরে আযাব বর্ষিত হয়েছে। যদি শিরকের কারণে কাউকে ধ্বংস করে দিত, তাইলে ওই যে নবী আর পাঠানোর দরকার ছিল না। নবী পাঠাইয়া তাদেরকে শিরক থেকে বাঁচানোর চেষ্টা করছে। যখন তারা পয়গম্বরকে হত্যা করছে, কেউ পয়গম্বরকে হত্যা করে ফেলছে, কেউ পয়গম্বরকে দেশ ছাড়া করে দিয়েছে, কেউ পয়গম্বরকে অত্যাচারে জর্জরিত করে দিয়েছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরদেরকে, যখন তার প্রেরিত তারই মাহবুব বান্দা, যখন বান্দাদেরকে যখন তারা আঘাত করেছে, হত্যা করেছে, নির্যাতিত করেছে, তখন আল্লাহ কৌমের পর কৌমকে ধ্বংস করে দিয়েছেন শিরকের এই অভিশাপের কারণে। কারণ মূল হচ্ছে যে শিরক করলো, কিন্তু শিরক থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাস্তা পাঠাইলেন, তার নবী তার পয়গম্বরদেরকে পাঠাইলেন। তাদেরকে যখন অত্যাচার করছেন, তখন আল্লাহর 1 সেকেন্ড সময়ও দেন নাই। কাউকে বিজলির বর্ষণে, কাউকে জিব্রাইলের আওয়াজে, কাউকে মেঘের একটা আওয়াজে, এইভাবে পৃথিবী থেকে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আর পথভ্রষ্ট এই কৌম, শয়তানের দল, এটা থাকবে কিয়ামত পর্যন্ত। আমরা সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ এই পথভ্রষ্ট, পথ হারা লোকদের কাছ থেকে আমাদেরকে দূরে রাখো, আমাদেরকে বাঁচিয়ে রাখো, প্রতি রাখাতে বলি। এখন আসেন, এই পথ হারা লোক কারা? এরা কারা? এটা সূরা কাহাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। যাদেরকে আমি আল্লাহ হেদায়েত দিই, শুধু তারাই হেদায়েত পায়। আল্লাহ হেদায়েত পায়, এইটা সিমটম আসেনি, কোনো বুঝবো কেমনে যে তারা হেদায়েত পায়? আমার এলাকায় ওয়ামাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি যেই কওমেরকে হেদায়েত দিই না, তাদের জন্য কোনো অলি মুর্শিদ রাখি না। অলি মুর্শিদা, অলি মানে যিনি আমার অভিভাবকত্ব গ্রহণ করলেন, যিনি আমার সমস্ত দায়িত্ব নিলেন, তিনি আমার অলি। যিনি আমাকে দায়িত্ব নিলেন, যিনি আমার মুর্শিদ, যিনি আমার অলি, তিনি তো আমাকে রাস্তা দেখাবেন। দুশ্মন কি আমাকে রাস্তা দেখাবেন? একজন বাবাই তো সন্তানকে রাস্তা দেখায়, তার জীবনের সব দায়িত্ব নেয়, তাকে বড় করে, লেখাপড়া শিখায়, তার চাকরি বাকরি, তাকে সৎ পরামর্শ, সৎ রাস্তা, তার জীবনের উন্নতির জন্য যা যা করে একজন বাবাই তো করে। দুশ্মনী কি করে? দুশ্মন তো তার ওই সন্তানকে বড়ই হইতে দিবে না। সুতরাং আল্লাহ পাক বলতেছে, যাদেরকে আমি হেদায়েত দিই সে হেদায়েত পায়। মালিক হেদায়েত কে পায়? দেখো, যাদেরকে আমি হেদায়েত দিই না তাদের জন্য আমি পথ প্রদর্শক, তাদের কোনো অলি নেই, কোনো গার্ডিয়ান নাই, তারা পথ ছাড়া। তারা কেবল কোরআন আর হাদিস মানি, আর কিছু মানি না, অথচ কোরআনও মানে না, হাদিসও মানে না। কোরআনই বলতেছে অলি মুর্শিদা, যার অলি মুর্শিদ নাই সে হইল গোমরা, তাকে সে হেদায়েতের রাস্তার উপরে নাই, সে হচ্ছে অভিশপ্ত পথভ্রষ্ট। ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, তার জন্য কোনো অলি মুর্শিদ আমি রাখি না। ঠিক একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সূরা আল আরাফ, এই সূরাতে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন 186 নম্বর আয়াত, মাই ইউহদিল্লাহু ফালা হাদিয়া লাহু। এটা
প্রতি জুমার সময় আমাদের খুতবার সময় হুজুররা বলেন, কিন্তু আমরা তো অর্থ বুঝি না, সমস্যাটা এখানে। হুজুরা খুতবা শেষ করার সময় বলতে মাইয়ুদিলিল্লাহু ফালা হাদিয়া লাহু, মাইয়ুদিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। আমি যাকে পথভ্রষ্ট করেন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো পথ প্রদর্শক নেই। আল্লাহু আকবার। কত আল্লাহ তো পথ দেখাই দিয়েছেন, যাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেন তাদের জন্য কোনো পথ প্রদর্শক নাই। মানে গ্রামের থেকে ঢাকা এসে নামছে বা ঢাকা থেকে আমেরিকা গেছে, চিনা জানা কেউ নেই, এয়ারপোর্ট তো বাইরে তার যা অবস্থা হয়, কোন দিকে যাইবো কোথায় যাইবো রাস্তা হারা হয়ে গেছে সে। যারা বিদেশ ভ্রমণ করে তারা জানে, যেহেতু আমাকে বসে অনেকবার যাইতে হয় আমি জানি, যেখানে আবার যখন চিনা জানা কেউ থাকে, আমি এয়ারপোর্ট থেকে বের হইলে দেখি আমার জন্য গাড়ি নিয়ে দাঁড়াই আছে। তাইলে যে লোকটা বাইর হইলে এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে বাইর হইলে, এয়ারপোর্ট থেকে বাইর হওয়ার সাথে সাথে যে একজন গাড়িওয়ালা একজন বন্ধু পায়, সে আর যে কাউকে পায় না, এই দুইটা লোকে কি এক সমান হইল? এই দুইটা লোকের পরিস্থিতি কি এক সমান হইল? আবার যেই লোকটা তার বন্ধুকে পেলো, তার কাছে ক্যাপিটাল কম থাকার বেশ থাক, তার কোনো চিন্তা নেই, সে তার বন্ধুর বাসায় উঠবো, বন্ধু খাওয়াইবো, বন্ধু তার ব্যবস্থা করবো, তার ওইটা নিয়ে টেনশন নাই। আর যার বন্ধু নাই, সে ওই যেই টাকা নিয়ে যায় বারবার চিন্তা করে কোথায় থাকবো, কোনখানে কম টাকা খাওয়া যায়, কোনখানে ঘুরা যায়, পেরেশানি পেরেশানি পেরেশানি। এই দুনিয়াতে সেটা সিস্টেম আছে। সুতরাং যাদের বন্ধু নাই তারা হলো এই পেরেশানিতে ঘুরতেই থাকবে। আমার আল্লাহ তাআলা এই যে কথাটা আমি বলতেছিলাম, যে এখানে হচ্ছে যদি বাদী এখানে যদি আমি বেদাতকে নিই, তাহলে বেদাতটা হচ্ছে উম্মতের জন্য যখন সেটা হবে রাস্তা। একটা হচ্ছে সিরাতে মুস্তাকিমের রাস্তা, আর একটা হচ্ছে পথভ্রষ্ট এবং গোমরাহির রাস্তা। দেখি আমার আল্লাহ কোরআনে মাজিদে আর কিছু বলছি কিনা। আমার আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা আমার সাদেক তাদের সাথে থাকো। আল্লাহু আকবার। আমার আল্লাহ ধর্মকে খুব সহজ করে দিতেছে, ইজি করে দিতেছে। কারণ আমার আল্লাহ যদি বলতো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু কুরআনান হাদিস, বাস শেষ, উম্মত শেষ। কারণ রিকশাওয়ালা, শ্রমিক, কৃষিজীবী, কর্মজীবী, মুসি, সামার, সব শ্রেণীর মানুষ নিয়ে একটা সোসাইটি হয়, একটা সমাজ গঠন হয়। তো দেখা গেল ওই মুসলমান যদি শুধু কোরআন আর হাদিসের অনুসরণের কথা আল্লাহ বলে দিতেন, যে তাহলে তো সর্বনাশ হয়ে গেছিল। তাহলে ওইটা আল্লাহ বলে নাই, বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা, কোরআন এন্ড হাদিস, এটা না, ইহদিনাস সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ ব্যক্তিকে বানাই দিয়েছেন। আল্লাহ, কারণ আইনের বই আমার ঘরে থাকলে লাভ হবে কি? আমি তো আইন পড়তে পারবো না। আমি যদি মেডিকেল সায়েন্সের বই পড়ি, আমি যদি ক্লাস না করি, আমি যদি এক্সপার্টের কাছে না গিয়া মেডিকেল সায়েন্সের বই পড়ি, আর আমি ডাক্তার হয়ে গেছি, অ্যাপ্রন লাগাইছি, আমি ডাক্তার হইতে পারবো না। ডাক্তারি পড়তে হইলে আমাকে ডাক্তারের কাছে যাইতে হইব, ডাক্তার থেকে ক্লাস নিতে হবে। আমি যদি উকিল হই, আমি নিয়ে ঘরে পড়ে আমি উকিল হয়ে গেছি, উকিল হয়ে আমি অ্যাপ্রন লাগাই কোর্টে দাঁড়াই বলতেছি মাই লর্ড, এরপরে আর বলতে পারি না, কারণ আমি তো জানি না পরের প্রসিডিং কি। তাইলে ওকালতি পড়ার পরও আবার প্র্যাকটিস করতে হয়, ডাক্তারি পাস করার পরও আবার ইন্টার্নশিপ করতে হয়, ইন্টার্নশিপ করার পরে যাইয়া তারপরে প্র্যাকটিস করার অনুমতি পায়। এত সোজা সব ব্যাপার, সব দুনিয়ায় ব্যাপারে, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ইন্টার্নশিপ করতে হবে, উকিল হইলে ইন্টার্নশিপ করতে হবে। কিন্তু ধর্ম বিশেষজ্ঞ হইতে হলে কয় এই কোরআনের 2 পাতা আর হাদিসের 3 পাতা পড়ি, এখন বিশাল বড় শাইকুল হাদিস, মুফাসসিরিন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন জালিক। ওস্তাদের কাছে না গিয়ে এই 2 পাতা পড়েই শেষ হয়ে গেছে, অনেক বড় মুফাসসিরিন হয়ে গেছে, অনেক বড়। তারপরে কোরআন বলছে আগে মুত্তাকি হয়, তারপরে আমার কাছে আস। মুত্তাকি হয় নাই, আসি কোরআন পড়া শুরু করে দিছে। এখন কোরআন নিজে বলতেছে, কেউ আমাকে ধারণ করে খোদা পর্যন্ত খুঁজবে, আর আমাকে ধারণ করে কেউ জাহান্নামের তলদেশে যাবে। কারণ নূরে মোহাম্মদী লাইট দিয়ে যে কোরআন পড়বে না, সে তো কোরআন কিছু বুঝবে না, সে তো অন্ধ, সে তো আন্ধা।
যে কথাগুলি আমি বলতেছি এটা আমি কোরআন থেকে বলতেছি। তো যেই বড় বড় মুফাসসিরিন গুলো যে এত বড় বড় স্কলার কথা বললো, তারা কি এগুলো পড়ে নাই? নিশ্চয়ই পড়ছে, কিন্তু দেখে নাই, যেহেতু মোত্তাকি হইতে পারে নাই। মোত্তাকি হইতে হলে কি লাগে? মোত্তাকি হইতে হলে রাসূলুল্লাহর জুতার নিচে আশ্রয় নিতে হবে, রসুলের নালাইন শরীফের নিচে আশ্রয় নিতে পারলে মোত্তাকি হওয়া যাবে। মোত্তাকি হওয়ার আর কোনো পথ নাই। কিতাব পড়ে মোত্তাকি হইব না, এর কোনো রাস্তায় রাখে নাই আল্লাহ। তো আমার আল্লাহ বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা আমার বন্ধু তাকে লগে চলো। ঈমান আনছো নি? আনছি। তাকওয়া অর্জন করো। কেমনি করবে তাকওয়া? তাকওয়া কি জিনিস? তাকওয়া জানতে হইলে ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার সাদিকদের সাথে থাকো। এবার কেমনে থাকবে সাদিকদের সাথে? আল্লাহ পাক সূরা কাহফে বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতে, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, তোর নিজেকে, তোর নিজের নফসটাকে, তোর নিজেকে অষ্টফিষ্টে বেঁধে ফেল। কার সাথে? যে আমার বান্দা, যে আমার, যে তার জীবনে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল শুধু আমি আল্লাহর রাহে যার জীবনটাকে বিসর্জন দিচ্ছে, যা আমি আল্লাহর রাহে যার জীবন, যে যার প্রতিটি নিঃশ্বাসে আমি আল্লাহর রাহে সে অতিবাহিত করতেছে, আমার এমন বান্দার সাথে তুই নিজেকে বেঁধে রাখ। আল্লাহ পাক রাস্তা সোজা করে দিতেছে, আপনি রাস্তায় কঠিন করে দিতেছেন। ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, যার 24টা ঘন্টা প্রতিটা নিঃশ্বাস আল্লাহর রাহে, আল্লাহ রসুলের রাহে বিলীন করে। আল্লাহ বলতেছে এমন লোকদের সাথে যা, যে তোমার কাছে আতপাতি পয়সা চাইব না, এমনি দুইয়াতে নেয়, আবার ফির দুইয়াতে নেয়, দুইয়াতে ফির হয়েছে, দুইয়াতে নেয়। নিলে ফির থাকে কেমনে? দুইয়াতে নিলে ফির থাকে কেমনে? মুরিদের পকেটের দিকে তাকায় থাকে, এডিও ফির, মুরিদের টেয়া দিলে। তো এডিও ফির। আমাদের ধর্ম ব্যবসা বড়, ধর্মের নামে আপনি ব্যবসা বড়, কিন্তু ধর্মকে আমরা ভালোবাসি, কিন্তু সমস্যা হচ্ছে আমরা ধর্মটা বুঝি না। যদি ধর্ম বুঝতাম তাইলে ধর্ম ব্যবসায়ীরা আমাদেরকে এইভাবে ব্যবহার করতে পারত না। তো আল্লাহ পাক বলতেছে যে যারা আমার সাদেক বান্দা, তাদের সাথে তুমি তোমার নিজেকে অষ্টপৃষ্ঠে বেঁধে রাখো। যদি অষ্টপৃষ্ঠে বেঁধে রাখতে পারো, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি যে শুধু অষ্টপৃষ্ঠে বাঁধে রাখবে না, ওয়ালা তা'দু আইনাকা আনহুম, তোমার দৃষ্টি এদিক সেদিক থাকবো না। কি লেগে থাকবো না? যদি তোমার দৃষ্টি এদিক সেদিক থাকে, তাইলে 52 বাজার 53 গলি কোন গলিতে চলে যাও তুমি তো, কারণ সবাই তো হকদামি করতেছে। এই জন্য আমার ওই বান্দার চেহারার উপরে তোমার দৃষ্টি থাকবে। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, তোমার দৃষ্টিটা আমার ওই বান্দার উপরে তোমার নিবন্ধিত থাকবে। এটার নাম দিন ইসলাম, এটাই আমাদের ইসলাম, এটাই আল কোরআন। এখন কোরআন পড়ি কয় আমি কোরআন আর হাদিস মানি, আমি আর কারো করে মানি না, তাইলে বুঝা গেল এই খবিশ না কোরআন পড়ছে না হাদিস পড়ছে। আচ্ছা, এখন বলতেছে এই যে এখানে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 50 বছর পরে আর যা হয়েছে তা মানবে না, তাহলে কোরআন অস্বীকার হয়ে গেল। কোরআন কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ কত দয়াময়, কত সহজ করে দিছে দিনকে, মোল্লায় কত ফেঁস লাগাই দিছে ধর্মের ভিতরে। আল্লাহ বলতেছে কুল আতিউল্লাহ, আমি আল্লাহর হুকুম মানো, আমার আনুগত্য করো, আমি যা বলি শুনো। ওয়া আতিউর রাসূল, এবং আমার রসুলের হুকুম মানো, রসুলের ইত্তেবা করো, রসুলের গোলাম হয়ে যাও, রসুলের জুতার নিচে আশ্রয় নাও। আমার নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুতা মোবারক দিয়ে নালাইন শরীফ দিলেন, দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নালাইন শরীফ বুকের ভিতরে জড়াই করে মদিনার গলিতে হাঁটার কয়, এই যারা এই রসুলের জুতা মোবারকের নিচে আশ্রয় নিবা তোমরা হচ্ছে ইমানদার। সুবহানাল্লাহ। রসুলের নালাইন শরীফের নিচে আশ্রয় নিলে হইলে তুমি ইমানদার। কারণ আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রিতে সব একেবারে সব কিছুর ঊর্ধ্বে সুম্মা দানা ফাতাদাল্লাহ কাবা কাউসাইনি আও আদনা, সুম্মা দানা ফাতাদাল্লাহ কাবা কাউসাইন না শেষ না, কাবা কাউসাইন শেষ না, আও আদনা আরো উপরে নিছি, কত উপরে নিছি আর আমার আল্লাহ বলে নাই। এখন মোল্লা কয় নবী দেখে নাই, নবী নূর দেখছে, নবী কত দূর গেছে, কি কইতেছে, আমার আল্লাহ কিন্তু এটা প্রকাশ করে নাই। আমার আল্লাহ বলতেছে কাবা কাউসাইন
তোমাদের নবী আসছে না, এখান পর্যন্ত না, আওয়াদ না, তার উপরে আমি আনছি। নবী আপনি গেছেন না, আমার আল্লাহ কয় আমি আনছি। এখন যে মোল্লা অস্বীকার করে সে মূলত আল্লাহকে চ্যালেঞ্জ করে, কারণ আল্লাহ আয়াতে শুরুতে বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ আমার নবী বলে নাই যে আমি গেছি, আল্লাহ পাক নিজেই বলতেছে কসম ওই জাতে পাকের যেই জাতে পাক মহাপবিত্র, তোরা সন্দেহ করিস না। আল্লাহ নিজের কসম কাটিয়ে আমার নবীকে মেরাজের ঘটনা বলতেছে। এবার বলতেছে আমি আমার নবীকে একবারে আমার কাছে আইনা সব কিছুর উপরে নিয়ে আসি। সুতরাং পুরো কায়নাত আমার নবীর নালায়ন শরীফের নিচে, আর এই কম ভক্তরা আমার নবীর সমকক্ষ হইতে চায়। কয় নবীর কাছে ওহি আসতো, আমাদের কাছে ওহি আসে না, নইলে নবী আর আমরা তো সমান। তাইলে কাফের হওয়ার জন্য কি এর বেশি আর দরকার আসেনি? আর তো দরকার নাই। আল্লাহ নবীজিকে একেবারে আদনা উপরে নিয়ে প্রকাশ করে নাই কত দূর, আর সেটা আল্লাহ এবং আল্লাহ রসুল জানেন, নিয়ে সব ওখান পর্যন্ত নিয়ে গেছেন। আর মোল্লায় কয় নবী আর আমরা কাছাকাছি সমান সমান। আমি শেষ পর্যায়ে নিয়ে আসতেছি, কারণ আজকে আমি এখানে আরেকটা পর্ব ইনশাল্লাহ আমি করব, সেটা হাদিস শরীফের উপরে। যে হাদিসটার অংশ বিশেষ নিয়ে আমাদেরকে কি জানি বেদাতি বানানো হচ্ছে, সেটা ইনশাল্লাহ বলবো। তবে একটা বেদাতের লিস্ট যদি পাইতাম তাহলে প্রত্যেকটা ধরে ধরে ইনশাল্লাহ জবাব দিতাম। আমার আল্লাহ বলতেছে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলুল আমর যারা নবীর জুতার নিচে আশ্রয় থাকবে কিয়ামত পর্যন্ত এই দিনকে তারা নিয়ে যাবে। সুতরাং দিনে বুঝার জন্য যদি আল্লাহর ওই মাহবুব বান্দাগুলা যদি আল্লাহ সেটাকে রিজেক্ট করে দিতেন তাহলে দিন ইসলাম চলতো না। এখন মোল্লায় কয় দেখছো নবী কি জানতো না, নবী কি ইনকমপ্লিট করে দিয়েছেন এই ধর্ম। যদি এখন কেউ কিছু করে সেটা কি ইনকমপ্লিট, এটা তোর বুঝার ভুল, তুই কোরআন বুঝোস না। আল্লাহ তো রিজেক্ট করে নাই, আল্লাহ জানে যুগের পর যুগ চেঞ্জ হবে, সেই জন্য আল্লাহ এই দায়িত্ব আল্লাহর খাস বান্দাদেরকে দিয়ে রাখছে। আখাসুল খাস বান্দারা এগুলা, এটা তাদের কাজ, তাদের নাম হচ্ছে উলুল আমর। সেই উলুল আমররা যেইটা কোরআন এবং হাদিসে পাওয়া যাচ্ছে না, রসুলের সুন্নায় পাওয়া যাচ্ছে না, সেটাকে ওনারা আঞ্জাম দিবে। যেমন প্লেন ছিল না, প্লেনে নামাজ পড়বো কিভাবে, সেটা ওনারা বলছেন প্লেনে এভাবে নামাজ পড়ো। রেল লাইন ছিল না, রেল ট্রেনের ভিতরে তুমি নামাজের ওয়াক্ত হয়ে গেছে, কিভাবে নামাজ পড়বে, সেটা নামাজ তোমাকে পড়তে হবে। কারণ নামাজ ছেড়ে দেওয়া মানে হলে তুমি কুফরি করলে, তো মুসলমান তো কুফরি করতে পারে না, কুফরি করলে তো মুসলমান থাকে না। সুতরাং নামাজ তো কোনোভাবেই এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া যায় না। এটা নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া যায় না, শব্দটা খেয়াল রাখবেন। ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে কোনোভাবে কোনো ফেসে কোনো অবস্থার কারণে যদি সেখানে না হয়, সেটার জন্য আল্লাহ ব্যবস্থা রাখিয়ে দিয়েছেন, বান্দা কাজা করে নিলে আল্লাহ তাকে মাফ করে দেন। সুতরাং আমাদের ইসলাম এত কঠিন না, ইসলাম কঠিন বানাইছে এইগুলাই। এখন আসেন এরা যারা করলো, তাইলে আল্লাহ পাক এই কোরআন মজিদে অনেক আয়াত আছে এরকম যে আল্লাহ তার বান্দাদের সাথে চলার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা যেন আল্লাহর সেই বান্দাদের সাথে চলি। হক কোন দল? যেই দলে আল্লাহর ওলি আছে সেই দল হইল হক দল। এখন আসেন এই যে মোল্লাগুলা, এরা কারা? দিন প্রচার করতে হইলে, দিনের দাওয়াত দিতে হইলে যেই যোগ্যতাটা লাগে সেই যোগ্যতাটা এদের আছে কিনা আমি আপনাদের সামনে আমি ইনশাল্লাহ আলিমের একটা ব্যাখ্যা আপনাদেরকে দিব। আলিম কাকে বলে? সমস্ত আলমের খবর যে জানে তাকে বলা হয় আলিম। আর আমগো দেশে মাদ্রাসায় 3 কথা পড়িয়ে লেখা আলেম, এটা আলিম হইতে পারে না, এটা মোল্লা হইতে পারে। আলিমটাকে বলে সমস্ত আলমের জ্ঞান যিনি রাখেন, যিনি জমিনে থেকে আরশ পড়তে পারেন, লৌহে মাহফুজ পড়তে পারেন। কোরআন লৌহে মাহফুজে লিখিত আছে, সেই লৌহে মাহফুজে মানুষের ভাগ্য লিখিত আছে, সেই লৌহ মাহফুজে কি ঘটছে, কি ঘটবে, কি ঘটতে থাকবে কিয়ামত পর্যন্ত, সব কিছু লৌহে মাহফুজে লেখা আছে। ইয়াশহাদুহুল মুকাররাবিন, তুমি মুকাররাবিন বান্দা হয়ে যাও আল্লাহর, এটা তুমিও পড়তে পারবে। সুতরাং যারা ওইটা পড়তে পারবো তারাই হচ্ছে আমাদের রাহবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনে মজিদের সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে, তা আপনাদের সামনে পড়ে শুনে যোগ্যতা কি লাগে। আল্লাহ নবী বলতেছেন, হে হাবিব আপনি বলেন, কুল হাজিহি সাবিলি আদউ ইলাল্লাহ। বন্ধু আপনি ঘোষণা করেন, আপনি বলছেন যে আমি যে তোমাদের কাছে আসছি আমার কাজটা কি? আদউ ইলাল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর রাস্তায় ডাকি, আল্লাহর দিকে ডাকি, আমি তোমাদেরকে আল্লাহর সাথে মোলাকাত করাই দিতে চাই।
এটা হচ্ছে আমার রাস্তা। এই জন্য বলছে আপনি বলে দেন, নবীকে দিয়ে বলাচ্ছেন যে এরা তো নানান কথাবার্তা বলে, তা আপনি বলেন আপনার কাজ হচ্ছে, আপনার রাস্তা হচ্ছে আপনি এদেরকে ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে পৌঁছায় দিবেন। আমি আপনার কাজ এটা, আপনি আমাদেরকে তাদেরকে আল্লাহ রাস্তায় আনবেন, আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। এবার এই যে আপনি পৌঁছাই দিবেন, আপনার যোগ্যতা কি এটাও আপনি বলে দেন, আপনি কে? আলা বাসিরাতিন, আলা বাসিরাতিন, আপনি সবকিছু দেখেন। আমার নবী বলতেছেন পুরো কায়নাত আমি আমার হাতের তালুর মধ্যে দেখি, আমার হাতকে আমি যে হাতের তালু যেরকম দেখি পুরো কায়নাত আমি সেইভাবে দেখি। এখন এক মোল্লা সে কইতেছে নবী নাকি ঘরের খবরও জানে না, আবার ইদানিং বলতেছে রাসূলুল্লাহর গায়ে নাকি গন্ধ আছিল। কাফের হওয়ার জন্য কি আর কিছু লাগে? দুনিয়ার কোন কিতাবে কেউ দেখাইতে পারবে? রাসূলুল্লাহ বলতে পারবে? কেউ সাহাবী, তাবি, তাবে তাবি, সলফে সালেহিন কেউ কোনোদিন, রসুলের দুশ্মন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা কেউ কোনোদিন বলছে রসুলুল্লাহর গায়ে গন্ধ ছিল, রসুলের মুখে গন্ধ ছিল? কিন্তু কাজ্জাব বিন কাজ্জাব নামে এক কাফের, সে বলতেছে এই জমিনের উপর দাঁড়াইয়া, শাহজালাল ইয়েমেনের জমিনের উপর দাঁড়াইয়া বলতেছে রসুলুল্লাহর গায়ে নাকি মুখে গন্ধ ছিল। রসুল পাক এই জন্য নাকি বা কি জানি মেসওয়াক করতে করতে রসুল একবারে ঠোঁট ছিঁড়ে ফেলতে এরকম অবস্থা হইতো রসুলের। নাউজুবিল্লাহ মিন জালিক, আল্লাহ এদেরকে ধ্বংস করে দেখ, এদের হেদায়েত হবে না, এদের হেদায়েত হবে না। আমি যে আয়াতটা পড়ে এটা শেষ করে দিয়ে আমি শেষ করব। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন ওয়া আনা মানিত্তাবাআনি, যারা আমার ইত্তেবা করবে তারাও দেখবে, আমি যেমন দেখি সবকিছু, যারা আমার ইত্তেবা করবে, আমার অনুসরণ করবে, যারা আমার দ্বীনকে নিয়ে যাবে সামনে, তারাও দেখবে। এখন আল্লাহ পাক বলতেছে এই কথা যে আপনি বললেন বন্ধু, এদের তো মাথা খারাপ হয়ে যাব যে আপনি কেমনে দেখেন সারা কায়নাত, আপনি কেমনে দেখেন? আবার আপনার অনুসরণ যারা করবে, যারা আপনার হয়ে যাবে, তারাও দেখবে। এটা কিভাবে সম্ভব? এটা তো মানি নিবে না। তা আপনি বলেন কি সুবহানাল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন, কসম ওই সুবহানাল্লাহর যিনি আমাকে এই যোগ্যতা দিয়েছেন, তার কসম করে বলতেছি যে আমি মুশরিক নই। তোরা তো ভাববি যে এই কথা বলার পরে তোরা ফতোয়া দিবি যে আমি রসুল তো মুশরিক হয়ে গেছে, সে রসুল নাকি দেখছো আব্দুল্লাহর ফুতে আমিনা না, আমিনার ফুত আব্দুল্লাহ, আব্দুল্লাহর ফুত আমিনার ফুত, মুহাম্মদ নাকি বলতেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ নাকি বলতেছে, সে সব কিছু দেখে। এই জন্য আমার আল্লাহ আবার ফতোয়া দিতেছেন যে আপনি বলে দেন সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, কসম ওই জাতে পাকের যিনি আমাকে এই যোগ্যতা দিয়েছেন, আমি সবকিছু দেখতে পারি। সুতরাং আলেম হচ্ছেন সেই লোক যিনি আমার রসুলের ইত্তেবা করে, যিনি সমস্ত কায়নাতের এলেম রাখেন, যিনি সমস্ত কায়নাতকে দেখেন, তাকে বলা হয় আলেম। ইনশাআল্লাহ ইমাম আবুল কাসেম কোশাইরির রিসালায়ে কোশাইরিয়া থেকে আলিম কাকে বলে সেটার ইনশাআল্লাহ জবাব দেব। সুতরাং আজকে এই পর্যন্ত, যে যদি আপনারা ইনশাআল্লাহ অপেক্ষা করেন, আমার হাদিস শরীফ থেকে যে অপবাদগুলো দেওয়া হচ্ছে, যাদের এই কোনো জ্ঞান নাই যে এই সম্বন্ধে যে বেদাত কাকে বলে, এটা আমি সামারি, বেদাত করার একমাত্র ক্ষমতা, নতুন জিনিস আবিষ্কার করার ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যিনি কুন ফায়াকুনের মালিক। আর বান্দা যেটা করে সেটা হইল রূপান্তর করতে পারে। আর বান্দার জন্য দুইটা রাস্তা, এক হচ্ছে সিরাতে মুস্তাকিম, আরেকটা হচ্ছে শয়তানের রাস্তা। শয়তানের রাস্তা, আল্লাহর রাস্তায় কারা আছে? আউলিয়া আল্লাহ, লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, এরা হচ্ছেন আল্লাহর ওলিরা। একটা হচ্ছে আউলিয়া আল্লাহ, আর হচ্ছে আউলিয়া ও মিন দুনিল্লাহ, এটা হচ্ছে শয়তানের রাস্তা। একটা হচ্ছে আল্লাহর রাস্তা, আর একটা হচ্ছে আউলিয়া ও মিন দুনিল্লাহ। যারা আউলিয়া ও মিন দুনিল্লাহ রাস্তা যাবে, সেটা হচ্ছে শয়তানের রাস্তা। এক সিরাতে মুস্তাকিম, দুই শয়তানের রাস্তা, এক জাহান্নাম, এক জান্নাতুল ফেরদাউস। সয়েজ আপনাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম। طلع البدر علينا